আসসালামু আলাইকুম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। কালকে বিকেলবেলা বান্ধবীর হাজবেন্ডকে দেখতে গিয়েছিলাম, মোটামুটি তখন একটু ভালোই দেখে আসছি। এইমাত্র ফোন করছি, বলতেছে অবস্থা নাকি অত ভালো না। তো এখন রান্নাবাড়ি করে রেখে বান্ধবীর হাজবেন্ডকে দেখতে যাব। দেখতে থাকেন আমাদের ব্লগটা। আমাদের লাইক, সাবস্ক্রাইব, বেল বাটন করে দিবেন, আমাদের চ্যানেলটাকে আগে নিতে সাহায্য করবেন। মা মেয়ে সংসার চ্যানেল। দেখেন, উঠেই আমি ভাত বসিয়ে দিছি। ভাতটা অবশ্যই হয়ে গেছে গা। এখন আমি আজকে বেশি কিছু করব না, একটু মুরগির মাংস আছে ওইটাকে ভুনা করব, আর হয়েছে গিয়া একটু ডিম ভুনা করব। আপনারা দেখতে থাকেন। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ডিমটা রান্না করে তারপরে এটা করব, মাংসটা করব। দেখতে থাকেন আমাদের এটা। প্রথমে ডিমটার জন্য কড়াইতে একটু তেল দেওয়া হলো। ডিমটা ভেজে নেব। অবশ্যই হয় না, ডিমটা যেন সুন্দর হয়, একটু কালার আসে। কালার আসে ডিম কড়াইটাকে ভালো করে নেব। ডিমটা ভাজি হয়ে গেছে, ডিমটাকে ভেজে নেব। ডিমটা এখন উঠে দেব, একটু আলুটাকে ভেজে নেব। একটা ডিম অল্প হয়ে গেছে, এটা দিয়ে করে নেব। সাথে আলুগুলোকে ভেজে নেব। হাই লেভেলে 2 মিনিট ভেজে নেব। অবশ্যই ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এখন এটার মাঝখানে টমেটো দিয়ে দেবো।
টমেটো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে একটু নরম নরম হবে, তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। এখন টমেটোগুলা নরম হয়ে আসছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, একটু হলুদের ফাঁকি দিব, একটু মরিচের ফাঁকি দিয়ে দিব, একটু ধনিয়ার ফাঁকি দিব, ধনিয়া দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন যেহেতু আলুগুলো আমি ভেজে নিচ্ছি তো অত ঝামেলা হবে না, ডিমটা ওইটার সাথে দিয়ে দিব। ডিমটা ওইটার সাথে দিয়ে এখন কষানো হয়ে গেছে, একটু হালকা পানি দিয়ে দেবো। এই চুলায় হতে থাক, আর একটু কষানো মাংস আছে, সেটা একটুকা মুরগির মাংস কষানো আছে, সেটাকে এখন হালকা রান্না করবো, এটা ভেজে রান্না করবো। এখন বাদামি কালার হয়ে গেছে, এখন আদা জিরা রসুন দিয়ে দেবো। কষাবো, হলুদের ফাঁকি, মরিচ, ধনিয়া, একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু ডিমটার গুঁড়ো, জিরার গুঁড়া করতেছি, জিরার গুঁড়াটা দিয়ে ডিমটা নামিয়ে ফেলবো। জিরা ফাঁকিটা দিয়ে এটাকে কষানো মাংসটাকে দিয়ে দেখাবো। নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। দেখি গাইস কি অবস্থা, আমার এগুলা হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে এটাকে নামিয়ে নেব। জিরার ফাঁকিটা যে করছি এটা দিয়ে এখন এটা নামিয়ে নেব। এটা একটু হয়ে গেছে, এটাকে চুলা বন্ধ করে এখন দেখি মাংসটার কি অবস্থা। মাংসটাও হয়ে গেছে, মাংসটা কষানো এইভাবেই রাখবো। এখন এইটার মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। এখন আমার এগুলো হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট করে এটা দুপুরের খাবার
সকালে আমরা নাস্তা করছি, ওটা অবশ্যই দেখাই নাই। আমি করছি, আমার মেয়েটা করে নাই। মেয়েটাকে এখন ঘুম থেকে ডেকে উঠে যাবো মা বান্ধবীর হাজবেন্ডটা দেখতে। একটু দুপুরে খাবারটা রান্না করে রেখে গেলাম যেন আসতে এসে যেন খেতে পারি, কারণ তখন তাড়াহুড়া করে রান্না করতে পারবো না। এখন আমার এটাও হয়ে গেছে গা। এখন বান্ধবীর হাজবেন্ডকে দেখে এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা। এখন চুলাটা অফ করে দিই, রান্নাটা শেষ। এখন মেয়েটাকে ঘুমি থেকে ডেকে মেয়েটাকে নিয়ে এসে হসপিটালে যাবো মেয়েটাকে নিয়ে। দুপুরে রান্না তো অবশ্যই করে রেখে গেলাম, অত ঝামেলা নাই। এসে শুধু গোসল করে খাওয়া দাওয়া করবো। বান্ধবীর হাজবেন্ডটাকে এখন দেখতে যাবো মেয়েটাকে নিয়ে, দেখি মেয়েটা কী অবস্থা। আমার রান্নাবাড়ি শেষ। আমার মেয়ে বলতে পারবো না, আমার মেয়েটাকে এখন দেখাই সে কীভাবে অন্ধকার রুমে এসি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে। সে একদম না ডাক দিলি পরে ওকে একদম ও 8টা 9 10টা পর্যন্ত ঘুমাসে। আম্মু আম্মু উঠো উঠো, তোমার বান্ধবীর বাবাকে দেখতে যেতে হবে, সালাম দাও। এই দেখেন আমার মেয়েটা ঘুমে থেকে উঠছে। ও খেতা একটা কম্বল সারা রাত্রে ঘুমাসতে পারে না, ও ঘুমাসতে পারে না। উঠো, উঠে হাত মুখ ধুয়ে ই করো। আমার বান্ধবীর হাজবেন্ডকে দেখতে যাব, মেয়েটাকে নিয়ে যাব। মেয়েটা অবশ্যই ওয়াশরুমে যাচ্ছে। যে এখন ওকে নিয়ে অনেকক্ষণ ঘুম পাচ্ছে, ওটাকে গুছিয়ে রেখে এখন চলে যাব। দুপুর পর্যন্ত হসপিটাল বলা হয় নাই। এখন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সে হসপিটালে আমার সাথে থাকতে আপনারা। হসপিটাল বান্ধবী হাজবেন্ড আছে, ভর্তি করছি। ওটা একটা সারপ্রাইজ। খালা আসে নাই, খালাকে ঈদের ছুটি দেওয়া হয়েছে। অবশ্যই আজকে খালা সম্ভবত আসবে। খালা আসলে কাজ আমার আর এত কষ্ট হবে না, অনেক কষ্ট হচ্ছে। খালা আসলে আমার আর এত কষ্ট হবে না। খালা আসলে সব কিছু খালার হাতে